রাশেদ আইসিটি পক্ষ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো আসলে কোনটি কোন র্যাম। আমরা র্যামের কথা অনেকেই জানি, র্যামের কাজ সম্পর্কেও জানি, কিন্তু আমরা জানি না এটি আসলে কোন র্যাম। এটি কি আসলে DDR1 র্যাম নাকি DDR2 র্যাম নাকি DDR3 র্যাম। আমরা এই সকল কাজ সম্পর্কে আজকে জানবো। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে দুইটি র্যাম আছে। র্যাম চেনার একমাত্র উপায় হচ্ছে, অনেকগুলো উপায় থাকলেও সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে আমাদের মাঝখানে যে কাটা দাগটি আছে, দেখতে পাচ্ছেন মাঝখানে একটি কাটা দাগ আছে। এই কাটা দাগটি হচ্ছে আমাদের র্যাম নির্ণয়ে সুবিধা করবে। DDR1 এবং DDR2 এর ক্ষেত্রে এই কাটা দাগটি অলমোস্ট মাঝামাঝি থাকবে। একদম 100% মাঝামাঝি না থাকলেও মোটামুটি অনেকটাই মাঝামাঝি থাকবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে DDR1 র্যাম এবং এটি হচ্ছে DDR2 র্যাম। মোটামুটি কাটাটা মোটামুটি মাঝামাঝি। একটু যদি ভালো করে দেখতে পারেন, কাটাটা মোটামুটি মাঝামাঝি, একদম 100% মাঝামাঝি না, তবে মোটামুটি মাঝামাঝির মতোই, 55 বা 60%-এর মতো। এটি হচ্ছে DDR1 বা DDR2। এখন কথা হচ্ছে কোনটি DDR1 এবং কোনটি DDR2, এটা আমরা কিভাবে বুঝবো। DDR1 র্যামে আমাদের হাতে DDR1 র্যাম আছে। DDR1 র্যামে এখানে যে পিনগুলো দেখবেন, পিনগুলো অনেকটাই মোটা মোটা টাইপের, পিনগুলো অনেকটাই মোটা মোটা। এবং DDR2 র্যামের ক্ষেত্রে পিনগুলো অনেকটাই চিকন চিকন। একটু যদি ভালো করে খেয়াল করেন, DDR1 এর ক্ষেত্রে পিনগুলো অনেকটাই মোটা মোটা এবং DDR2 এর পিনগুলো অনেকটাই চিকন চিকন দেখতে হচ্ছে। এটা হচ্ছে DDR1 এবং DDR2 র্যাম চেনার একমাত্র উপায়। এই পিনগুলো অনেকটাই মোটা মোটা থাকবে এবং DDR2 এর ক্ষেত্রে এই পিনগুলো চিকন চিকন থাকবে এবং এই কাটাটা মোটামুটি মাঝামাঝি থাকবে আমাদের DDR1 এবং DDR2 এর ক্ষেত্রে। এবার চলুন দেখে আসি DDR3 র্যামটি কেমন। DDR3 র্যামটি যদি আমরা দেখি, DDR2 এর মতোই এই পিনগুলো চিকন চিকন। এখন কথা হচ্ছে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, DDR3 এর ক্ষেত্রে মাঝখানে যে কাটা দাগটি আছে এটা কিন্তু মাঝামাঝি না এবং অলমোস্ট একটু সাইডে 70% বা 75% পাশে আছে বা সাইডে আছে। DDR2 এর ক্ষেত্রে যেটা হয়েছিল মোটামুটি মাঝামাঝি, DDR2 এর ক্ষেত্রে হয়েছিল মোটামুটি মাঝামাঝি, কিন্তু DDR3 এর ক্ষেত্রে অনেকটাই পাশাপাশি বা অনেকটাই পাশে, কিন্তু পিনগুলো কিন্তু চিকন চিকনই আছে। DDR2 এবং DDR3 র্যাম, DDR2 এবং DDR3 এর ক্ষেত্রে পিনগুলো চিকন চিকনই, তবে এই কাটা দাগটা দেখেই বুঝতে হবে যে এটা DDR3 র্যাম। এর মানে হচ্ছে যদি মাঝামাঝি থাকে তাহলে সেটা হচ্ছে DDR2, আর যদি অনেকটাই পাশে থাকে তাহলে এটি হচ্ছে DDR3 র্যাম। তো আশা করি র্যামের বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন কোথায় কাটা দাগ থাকবে এবং কিভাবে আমরা বুঝবো, চলুন একটা চিত্রের মাধ্যমে দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি মাঝামাঝি যদি থাকে তাহলে এটা হচ্ছে DDR1 এবং এর কাছাকাছি যদি থাকে তাহলে এটা হচ্ছে DDR2। এর মানে হচ্ছে DDR1 এবং DDR2 র্যামটি মোটামুটি কাছাকাছি এবং দুটোই মাঝামাঝি ধরনের থাকবে। DDR3 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, DDR3 এর ক্ষেত্রে এটা কিন্তু মাঝামাঝি নাই, অনেকটাই সাইডে আছে। DDR1 এবং DDR2 মতো এটা কিন্তু না, DDR3টা অনেকটাই সাইডে আছে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।